নমস্কার, আমি মিঠু। আমার হিলিং জার্নিতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানব আমাদের জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান কীরকম হলে আমরা হিউজ মানি আর্ন করতে পারি। মোট ২৭টি নক্ষত্রের সমূহ দিয়ে নবতারা চক্র নির্মিত হয়। এর মধ্যে কয়েকটি বিশেষ নক্ষত্র আছে যেখানে রাহুর অবস্থান হলে আমরা এই সমস্ত নক্ষত্রের দশা এবং অন্তর্দশায় হিউজ মানি আর্ন করতে পারি। প্রথমেই বলবো বিশাখা নক্ষত্রের কথা। এটা বৃহস্পতির নক্ষত্র এবং অগ্নিতত্ত্বের, আর জ্ঞান, নলেজ, উইজডম এগুলোকে রিপ্রেজেন্ট করে। যে সমস্ত ব্যক্তিদের রাহু বিশাখা নক্ষত্রে অবস্থান করে তারা ভিন্ন পথে চলতে পছন্দ করেন এবং নিজেদের অর্জিত জ্ঞানকে নিজেদের গ্রোথের জন্য সুন্দরভাবে কাজেও লাগাতে পারেন এবং তার বেনিফিটও পান। বিশাখা নক্ষত্রের কিছুটা পার্ট তুলা রাশিতে আর কিছুটা পার্ট বৃশ্চিক রাশিতে পড়ে এবং এই সমস্ত ব্যক্তিরা প্রভূত উন্নতি লাভ করেন তাদের কর্মক্ষেত্রে। দ্বিতীয় হলো রোহিণী নক্ষত্র। এটা শুক্রের নক্ষত্র এবং বৃষ রাশিতে পড়ে। যে সমস্ত ব্যক্তিদের জন্মকুণ্ডলিতে রাহু রোহিণী নক্ষত্রে অবস্থান করে তারা লাক্সারি, সুখ সমৃদ্ধি, বিলাসিতা, বৈভব এগুলির প্রতি এক্সট্রা উচ্চাকাঙ্ক্ষা রাখেন এবং একটা এজের পর নিজেদের চেষ্টায় অনেক উচ্চতায় পৌঁছাতেও পারেন। তৃতীয় হলো ভরণী নক্ষত্র। এটাও শুক্রের নক্ষত্র এবং মেষ রাশিতে পড়ে। যাদের জন্মকুণ্ডলিতে রাহু ভরণী নক্ষত্রে অবস্থান করে তারা ভীষণ এনার্জেটিক হন, অপ্রয়োজনীয় কথা বলা এবং শোনা পছন্দ করেন না, নিজের গোলের প্রতি ফোকাসড হন এবং সেটা অ্যাচিভও করতে পারেন। ফোর্থ হলো হস্তা নক্ষত্র। এটা চন্দ্রের নক্ষত্র এবং কন্যা রাশিতে পড়ে। যে সমস্ত ব্যক্তিদের রাহু হস্তা নক্ষত্রে অবস্থান করে তারা নিজেদের লক্ষ্যে পৌঁছানোর আগে পর্যন্ত থামেন না এবং অনেক সময় দেখা গেছে জিরো থেকে শুরু করে কোটিপতিও হয়েছেন এই সমস্ত ব্যক্তিরা। ফিফথ হলো স্বাতী নক্ষত্র। এটা তুলা রাশিতে পড়ে এবং রাহুর নিজস্ব নক্ষত্র। এখানে রাহু অবস্থান করলে ব্যক্তিদের মাইন্ড টাকার ব্যাপারে ভীষণ শার্প এবং অ্যাক্টিভ হয়। এনারা কর্মপ্রধান হন এবং ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি রাখেন। সিক্সথ হলো আদ্রা নক্ষত্র। এটাও রাহুর নিজস্ব নক্ষত্র এবং মিথুন রাশিতে পড়ে। এখানে রাহু অবস্থান করলে ব্যক্তিদের মধ্যে ট্রান্সফরমেশন বা বড় ধরনের চেঞ্জ নিয়ে আসার ক্ষমতা প্রদান করেন। সমাজ সংস্কারের কাজ করেন এনারা। বংশে যে কাজ কেউ করতে পারেনি সেরকম অসাধারণ কাজ করার ক্ষমতা রাখেন এনারা। এই সমস্ত ব্যক্তিরা কর্মের ব্যাপারে ভিন্ন পথ চুজ করেন এবং সেখানে সাফল্যও পান, প্রচুর অর্থও উপার্জন করেন, সকলের কাছে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পারেন। এদের ব্যক্তিত্বও ভিন্ন প্রকৃতির হয় এবং এনাদের উন্নতিও লক্ষণীয় হয়। সবশেষে বলবো শতভিষা নক্ষত্রের কথা। এটা রাহুর নিজস্ব নক্ষত্র এবং কুম্ভ রাশিতে পড়ে। ধারালো ছুরির সাথে এই নক্ষত্রকে তুলনা করা হয়। বলা হয় যে সমস্ত ব্যক্তিদের ছকে রাহু এই নক্ষত্রে অবস্থান করে তাদের ব্রেন খুব সূক্ষ্মভাবে কাজ করে। তারা চাইলে খুব টপ লেভেলের সার্জন হতে পারেন, আবার চাইলে খুব বড় মাপের খুনিও হতে পারেন। ছকে অন্যান্য গ্রহের অবস্থানের ওপর ডিপেন্ড করে, তবে অর্থ এরা প্রচুর পরিমাণে উপার্জন করে, সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। আপনার জন্মকুণ্ডলিতে রাহু কোন নক্ষত্রে অবস্থান করছে এবং কীরকম রেজাল্ট দিচ্ছে সেটা যদি আপনি নিজে দেখে নিতে পারেন তাহলে তো খুবই ভালো। আর যদি আমার সাহায্য লাগে জানান আমাকে। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।